নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। তীর্থে তীর্থে মা সারদা। লিখেছেন স্বামী আত্মবোধানন্দ। তৎকালীন দিনে বিধবাদের জীবন ছিল বৈধব্যের আগুনে দগ্ধ। এই অসহনীয় জীবন পেরিয়ে শান্তির নীড় খুঁজতে বিধবারা হতেন কাশীবাসী। সে জীবন ছিল সংসার থেকে দূরে গিয়ে ঈশ্বর নাম গুণগানে মগ্ন থেকে এক প্রকার বানপ্রস্থ জীবনে বসবাস করা। আবার কেউ বা এখান থেকেই আধ্যাত্মিক পথে উত্তরণের দিশা খুঁজতেন। শ্রী শ্রী মা সারদাও কাশীতে গিয়েছিলেন। তার এই যাত্রার উদ্দেশ্য ছিল স্বতন্ত্র। তিনি এই সমাজের চোখে বিধবা হলেও তার জীবন স্বতন্ত্র ও চলার পথ ভিন্নতর। কাশীধামে থেকে নিজের চোখে পরখ করেছিলেন বিধবাদের যন্ত্রণাময় প্রাত্যহিক জীবন। শ্রী শ্রী মা কাশীতে বংশীধর দত্তের বাড়িতে ছিলেন এবং দেখেছিলেন কাশীবাসী বিধবারা কাশীতে ভ্যাপসা গন্ধময় স্যাঁতসেঁতে অন্ধকার ঘরে দৈন্যের মধ্যে থাকে। ঠিকমতো খাবারও জুটত না তাদের, এমনকি রান্নার সামগ্রী পর্যন্ত জোগাড় হতো না। কখনো বা সামান্য চাল ভিক্ষে করে এনে হয়তোবা তাই ভিজিয়ে খেত, রাঁধত না। কাশীবাসী হয়ে তারা খুব কষ্টের মধ্যে থাকত। মা সেসব স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন নিয়ত। তিনি বলতেন, বুড়িরা কাশীতে মরবে বলে যায়, কিন্তু সেখানে তাদের মৃত্যু হতো না। প্রথম প্রথম বুড়িদের বাড়ি থেকে টাকা আসতো, পরে আত্মীয় স্বজন টাকা পাঠানো বন্ধ করে দিলে তখন ভিক্ষাবৃত্তি ছাড়া আর বাঁচার অন্য কোনো পথ থাকতো না। অথচ এই বুড়িরা মরবে বলে গিয়েও দীর্ঘজীবী হয়ে যায়। মা অনুভব করেছিলেন এর কারণ কাশী বিশ্বনাথ দর্শন স্পর্শনে পাপক্ষয় হয়, তাতেই তারা দীর্ঘজীবী হয়। অনুরূপভাবে বৃন্দাবনেও মা অনুভব করেছিলেন বৃন্দাবনের শাখের জল গায়ে দেয় বলে, প্রসাদ খায় বলে বিধবারা দীর্ঘজীবী হয়। এখানে শ্রী শ্রী মায়ের অনুসন্ধানী চোখে ধরা পড়েছে বিধবাদের তীর্থক্ষেত্রে প্রবাস যাপনের এই চরম সত্যটি। শ্রী শ্রী মা দেখেছিলেন ও অনুভব করেছিলেন তীর্থস্থানে ঈশ্বরের সূক্ষ্ম উপস্থিতিতে মানুষের দশবিধ কর্মফল নাশ হয় ও সুদীর্ঘ জীবন লাভ হয়। পরন্তু যারা মরণকে বরণ করার জন্য কাশীবাসী হয়, তাদের মৃত্যু কিন্তু কাশীতে হয় না, মৃত্যু হয় দেশে বা অন্যত্র। কারণ কাশীতে মরলে যে মুক্তি অবশ্যম্ভাবী। মা তীর্থভূমি ও জন্মভূমি এই দুই দিকই পরখ করলেন এবং বেছে নিলেন এই দুইয়ের মাঝখান কলকাতা, যেখানকার মানুষগুলো পোকার মতো কিলবিল করছে। তাদেরকে উত্তরণের পথ দেখাতে হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নির্দেশ পালন করে। আম জনতাকে দেখালেন নবদিশা এবং সাধিকা জীবনের নতুন তপস্যা পথ দেখালেন যে নিজ ধামে বাস করেও বাগবাজারে সেই মায়ের বাড়ি তার জীবদ্দশাতেই হয়ে উঠল এই যুগের মাতৃতীর্থ। সেই মহাতীর্থের তীর্থঙ্করী শ্রী শ্রী মা তীর্থে যেতেন তীর্থের অধিপতিকে অনুভব করার জন্য, তীর্থ মাহাত্ম্যকে উপলব্ধি করার জন্য, সর্বোপরি তীর্থপতির মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে প্রত্যক্ষ করার জন্য। শ্রী শ্রী মা যখন বৃন্দাবনে গিয়ে কালাবাবুর কুঞ্জে প্রায় 1 বছর ছিলেন, তখন প্রায় তিনি গভীর সমাধিতে মগ্ন থাকতেন। এখানে তার ভাবভঙ্গিতে শ্রী শ্রী ঠাকুরের ভাব অবস্থায় যেমন দেখা যেত এবং সমাধির পর ঠাকুর যেরকমভাবে কথা বলতেন ঠিক সেই রকমই আচরণ মায়ের মধ্যে লক্ষ্য করা যেত। এই বৃন্দাবনেই শ্রী শ্রী মা ভাব অবস্থায় খুব কাঁদতেন। এখানেই শ্রী শ্রী ঠাকুর মাকে দেখা দিয়ে বলেছিলেন, হ্যাঁ গো, তোমরা এত কাঁদছো কেন? এই তো আমি রয়েছি, গেছি কোথায়? এই যেমন এ ঘর আর ও ঘর। শ্রী শ্রী মা অনুভব করেছিলেন ব্রজবিহারী
শ্রীকৃষ্ণের উপস্থিতি। একদিন মা দেখেছিলেন কীর্তন সহযোগে পত্র পুষ্পে সজ্জিত একটি শবযাত্রা। তা দেখেই আবেগে আপ্লুত হয়ে মা বললেন, দেখো দেখো, মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন। আমরা এখানে মরতে এলুম, তা একদিন একটু জ্বরও হলো না। কত বয়স হয়ে গেল বলো দেখি। আমার বাপকে দেখেছি, ভাসুরকেও দেখেছি। এই সময়ে মায়ের তীর্থ দর্শনের সঙ্গী সাথী ছিলেন যোগেন মহারাজ, লাটু মহারাজ, কালী মহারাজ, লক্ষ্মী দিদি, যোগেন মা প্রমুখ। এরা শ্রী শ্রী মায়ের ভাবাবেগ প্রত্যক্ষ করে কখনো নিজেরা অনুভব করতেন, আবার কখনো প্রশ্ন করতেন অনুভবী মন নিয়ে। শ্রী শ্রী মাকে এখানে চপলা বালিকা শ্রী রাধিকার মতো দেখাতো। তার আচরণে প্রকাশ পেত শিশুসুলভ সারল্য। অবোধ শিশুর মতো মা এখানে শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভের জন্য কাঁদতেন, আবার কখনো বা দিব্য অনুভূতিতে বিভোর থাকতেন। মা এখানে সর্বত্রই ঘুরে ঘুরে বেড়াতেন এবং ঠাকুরের দর্শন লাভ করতেন। এখানে একদিন রাধারমণকে দর্শন করবার সময় শ্রী শ্রী মা প্রত্যক্ষ করেছিলেন যেন নবগোপালবাবুর স্ত্রী রাধারমণের পাশে দাঁড়িয়ে পাখার বাতাস করছেন। এই অনন্য অনুভূতির কথা শ্রী শ্রী মা ফিরে এসে যোগেন মাকে বলছেন এইভাবে, যোগেন, নবগোপালের পরিবার বড় শুদ্ধ। আমি দেখলুম নবগোপালের স্ত্রী রাধারমণের পাশে দাঁড়িয়ে পাখার হাওয়া করছে। বৃন্দাবনে থাকার সময় শ্রী শ্রী মা বহুবার ঠাকুরের দর্শন পেয়েছেন। একদিন ঠাকুর মাকে দর্শন দিয়ে বললেন, তুমি যোগেনকে মানে স্বামী যোগানন্দকে মন্ত্র দাও। এই দর্শনকে মা প্রথমে গ্রাহ্য করেননি, ভেবেছিলেন মাথার গোলমাল, ভ্রান্ত দর্শন মাত্র। কিন্তু দুই একবার নয়, যখন তিনবার ওই একই দর্শন হলো, তখন শ্রী শ্রী মা ঠাকুরকে সবিনয়ে জানালেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে তাকে মন্ত্র দেই। তখন ঠাকুর আবারও দর্শন দিয়ে শ্রীমাকে বললেন কি করতে হবে। ঠাকুর বললেন, তুমি মেয়ে যোগেনকে বলো, সে তোমার সঙ্গে থাকবে। শ্রী শ্রী মা যোগানন্দ স্বামীর সঙ্গে কথা বলতেন না, তাই যোগেন মাকে দিয়ে জিজ্ঞাসা করালেন যে যোগানন্দ স্বামীর দীক্ষা হয়েছে কি না। সেই প্রশ্নের জবাবে যোগানন্দ স্বামী জানালেন, না, ঠাকুর আমায় বিশেষ কোনো ইষ্ট মন্ত্র দেননি, আমি নিজের রুচিমতো একটি নাম জপ করি। মা তখন বুঝলেন, ঠিকই তো, ঠাকুর তাকে কোনো মন্ত্র দেননি। তখন মা নিজেই যোগানন্দ স্বামীকে ভাবাবেশে মন্ত্র দিলেন ঠাকুরের ছবির সামনে, এবং যোগানন্দ স্বামী অতি আগ্রহের সঙ্গে তা গ্রহণ করলেন। শ্রী শ্রী ঠাকুরের দেহাবশেষ রক্ষিত পুত কৌটো এবং ছবির সামনে বসে মা প্রত্যাহ পুজো করতেন। এই রকম পুজোর সময় যোগানন্দ স্বামীকে ঠাকুরের সামনে বসিয়ে তাকে প্রথম মন্ত্র দীক্ষা দান করেন। ভাবাবেশে শ্রীমা এত জোরে জোরে মন্ত্র উচ্চারণ করেছিলেন যে পাশের ঘরে থাকা যোগেন মাও তা শুনতে পেয়েছিল। এই সময়ে শ্রী শ্রী মায়ের মধ্যে প্রতিনিয়ত রাধা ভাবের আবেশ ঘটত। বৃন্দাবনে থাকাকালীন শ্রী শ্রী মা যমুনা পুলিন, বংশীবট প্রভৃতি স্থানে কখনো বা নীল যমুনার জলে নীলকান্তমণি শ্রীকৃষ্ণকে দর্শন করতেন। এই যুগের সারদা সত্তা হারিয়ে শ্রী শ্রী মা ফিরে যেতেন সেই দাপরে শ্রী রাধিকা, হয়ে উঠতেন আনন্দময়ী শ্রী রাধা। শ্রী শ্রী মা বৃন্দাবন থেকে চলে গিয়েছিলেন হরিদ্বারে, সঙ্গে ছিলেন যোগানন্দ স্বামী, যোগেন মা ও আরও অনেকে। চলন্ত রেলগাড়ির মধ্যেই যোগানন্দ স্বামী প্রচণ্ড জ্বরে কাবু হয়ে পড়লে যোগেন মা তাকে সেবা করেছিলেন। জ্বরের মধ্যেই যোগানন্দ স্বামীর এক অত্যাশ্চর্য দর্শন লাভ হয় এবং তার মধ্যে শ্রীরামকৃষ্ণদেবের ভাবাবেশ হয়েছিল। হরিদ্বার দর্শন শেষে মা
সঙ্গী সাথীদের নিয়ে গিয়েছিলেন জয়পুর। ইতিহাস প্রসিদ্ধ জয়পুরে মা ও অন্যান্যরা নয়নাভিরাম মূরতিমোহন শ্রী গোবিন্দজিকে দর্শন করে খুবই আনন্দ উপভোগ করেছিলেন। এমনকি গোবিন্দজির মন্দিরের পাশে অবস্থানরত মা শীতলা দেবীর মূর্তিও তারা দর্শন করেন। এরপর মা কলকাতায় বলরাম বাবুর বাড়িতে ফিরে এসে 2-3 দিন থেকে আবার তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন। এবার মায়ের গন্তব্যস্থল ছিল শ্রীক্ষেত্র পুরীধাম, কিন্তু লক্ষ্য দুটি, সে কথা পরে জানা যাবে। আমাদের বর্তমান পুরী যাওয়ার পথ আর মা যে পথে পুরী গিয়েছিলেন সেই পথ এক নয়, আলাদা। মা সঙ্গী সাথী সহ কলকাতা থেকে চাঁদবালি পর্যন্ত বড় জাহাজে এবং চাঁদবালি থেকে ক্যানেল স্টিমারে কটকে পৌঁছেছিলেন। তারপর গরুর গাড়ি করে পুরীধামে পৌঁছান। আজ যেমন সড়ক কিংবা আকাশপথে পাড়ি দিয়ে সহজেই পুরী যাওয়া যায়, সেই সময় পুরী যাওয়া এতটা সহজ ছিল না। জলপথে যাত্রা মানেই চিররহস্য রোমাঞ্চের মধ্য দিয়ে পথ পেরোনো, তেমনটাই সময় সাপেক্ষ এবং কষ্ট নির্ভর। শ্রী শ্রী মায়ের পুরী যাত্রার সফর সঙ্গী হওয়ার পরম সৌভাগ্য লাভ করেছিলেন শরৎ মহারাজ, রাখাল মহারাজ, যোগেন মহারাজ প্রমুখ। পুরীতে মা বলরাম বাবুর ক্ষেত্রবাসী বাড়িতে প্রায় 4 মাস ছিলেন। এইবারের তীর্থ দর্শনে মায়ের উদ্দেশ্য ছিল দুটি, শুধু নিজের জগন্নাথ দর্শন নয়, তিনি স্বয়ং শ্রী শ্রী ঠাকুরকেও জগন্নাথ দর্শন করাবেন। এই দুই উদ্দেশ্যই শ্রী শ্রী মায়ের এখানে পূরণ হয়েছিল। তিনি কাপড়ের আড়ালে শ্রী শ্রী ঠাকুরের ছবি নিয়ে গিয়েছিলেন এবং জগন্নাথ দেবের সামনে বের করে ঠাকুরকে জগন্নাথ দর্শন করিয়ে পরম আনন্দ লাভ করেন। আর জগন্নাথ দেবকে তিনি অত্যন্ত প্রাণবন্ত রূপে প্রত্যক্ষ করেছিলেন। সেই অনুভূতির কথা বলতেন এইভাবে, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। পুরী লীলা শেষ করে শ্রী শ্রী মা কলকাতায় ফিরে মাস্টারমশাইয়ের বাড়িতে 3-4 সপ্তাহ থাকেন। তারপর আটপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। সঙ্গে ছিলেন বাবুরাম মহারাজ, মাস্টারমশাই, স্বয়ং নরেন্দ্রনাথ বৈকুণ্ঠনাথ সান্যাল। আটপুরে মা 6-7 দিন ছিলেন। এখান থেকে শ্রী শ্রী মা গরুর গাড়ি করে তারকেশ্বরে গিয়ে তীর্থপতি তারকনাথকে পুজো ও দর্শন করে কামারপুকুরে গিয়েছিলেন নিজ আলয়ে। আবার শ্রী শ্রী মা দাক্ষিণাত্যের মাদ্রাস, ব্যাঙ্গালোর প্রভৃতি শহরেও গিয়েছিলেন। প্রত্যেক জায়গায় মায়ের আলাদা আলাদা দিব্য অনুভব হয়েছে। ব্যাঙ্গালোরে ছোট্ট একটা টিলার ওপরে উঠে শ্রী শ্রী মা আপন ভাবে বিভোর হয়ে যান, নিজের স্বরূপ খুঁজে পান। শ্রী শ্রী মায়ের এই ভাব অবস্থা দেখে স্বামী রামকৃষ্ণানন্দজি বলেন, মা পর্বতবাসিনী হয়েছেন। পর্বতে বসে মা যেন তার অন্তরের পার্বতী সত্তায় তন্ময় হয়ে যান এবং তা সন্তানের অনুভবী মনে ধরা পড়ে। তবে শ্রী শ্রী মায়ের দাক্ষিণাত্য যাত্রার প্রধান উদ্দেশ্য ছিল রামেশ্বরমের রামেশ্বর দর্শন। রামেশ্বরমে গিয়ে এবং গর্ভ মন্দিরে কনকাবরণ উন্মুক্ত শিবলিঙ্গকে 108 স্বর্ণ বিল্লপত্রে পুজো করে দিব্য অনুভূতিতে মা বলেছিলেন, যেমনটি রেখে গিয়েছিলুম ঠিক তেমনটি আছে। অবগুণ্ঠনবতী মা শারদা যেন আবেগ বিহ্বল হয়ে হঠাৎই করে উন্মোচিত করে ফেললেন নিজের স্বরূপের কথা। এখানে মন্দির কর্তৃপক্ষ মায়ের কাছে রত্নাগার উন্মুক্ত করে দেন, যা ইচ্ছা মা গ্রহণ করতে পারেন। শ্রী শ্রী মায়ের নির্লোভী মন কিছুই গ্রহণ করতে রাজি নয়। ত্যাগীশ্বর শারদা ত্যাগ বাদে এখানে প্রতিষ্ঠিতা। মায়ের ছায়া সঙ্গিনী ভাইঝি রাধুকে বলা হলো মণিরত্ন, স্বর্ণালঙ্কার প্রভৃতি যদি কিছু তার লাগে তো সে তা গ্রহণ করতে পারে। মাতৃপদাশ্রয়ী রাধুও ধনসম্পদ গ্রহণে অনীহা প্রকাশ করল।
শিশুসুলভ সরল প্রাণা বালিকা রাধু বলল, পেন্সিল ভেঙে গেছে, একটা পেন্সিল চাই, এতেই তার সন্তুষ্টি। মায়ের মন যেমন প্রতিষ্ঠিত ত্যাগবাদে, তেমনি তার সঙ্গিনীরাও হয়ে উঠেছিলেন মনে প্রাণে অপরিগ্রাহী। শ্রী শ্রী মা তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন, শুধুমাত্র ভ্রমণ আনন্দের জন্য নয়। তিনি তীর্থ ভ্রমণ আমাদের মতো নিছক বেড়ানো বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যও করেননি। তিনি তীর্থে তীর্থে তীর্থঙ্করদের নিত্য নিয়ত প্রত্যক্ষ করে দিব্য অনুভূতি লাভ করতেন। তার তীর্থক্ষেত্রের তীর্থ মাহাত্ম্য উন্মুক্ত হয়েছে। শুধু তাই নয়, এই যুগে শ্রী শ্রী মা নিজেই বহু তীর্থক্ষেত্রের তীর্থঙ্করী রূপে বিরাজ করে ভক্ত মনোবাঞ্ছা পূরণে সদাই নিরত রয়েছেন। তার এই ভ্রমণ তীর্থ দর্শন আমাদেরকে অনুপ্রাণিত করে।